হ্যালো গাইস, আজকে ডাল পাতুরি রান্নার জন্য এই উপকরণগুলো আমি নিয়ে নিলাম। দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটা ডিম এখানে ভালো করে ভেজে নেব, সামান্য তেলের মধ্যে ভেজে নেব। এছাড়া আমার লাগছে 100 গ্রাম মুসুরির ডাল, যেটাকে আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 4টে কাঁচা লঙ্কা কুচি, সামান্য একটু আদা রসুন গ্রেট করে নিয়েছি। ডিমটা ভাজা ভাজা হয়ে গেছে দেখো। এবার ডিমটাকে তুলে নেব, তারপর কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা, সামান্য সাদা জিরে তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, একটু মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত। তারপরে যে পেঁয়াজ কুচিটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে পেঁয়াজটা। দেখো, পেঁয়াজটা লালচে কালার হয়ে গেছে। এবার যে কুচানো লঙ্কা এবং গ্রেট করা আদা রসুনটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম জল ঝরানো মুসুরির ডালটা। এটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য লবণ আর হলুদ। ভালো করে ডালটার সঙ্গে মিশিয়ে নেব লবণ আর হলুদটাকে। এদিকে জল গরম করতে বসিয়ে দিয়েছি দেখো। জলটা ডালের মধ্যে দিয়ে দেব। এই জলের মধ্যেই ডালটা সিদ্ধ হয়ে ডালটা কিন্তু রান্না হয়ে যাবে। যেহেতু ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, সেই জন্য সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। এদিকে ধনেপাতা কুচিয়ে নিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসেছি। ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার যে ডিমটা আমি ঝুড়ি ঝুড়ি করে রেখেছিলাম সেই ডিমটা উপর থেকে ছড়িয়ে দেব। ডিমটাকে ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পর ফিরে এসে উপর থেকে ধনেপাতা কুচিটা ছড়িয়ে দেব। ডাল পাতুরি রান্না হয়ে গেছে। ফিরে আসবো নেক্সট ভিডিওতে। টাটা।